ভিউয়ার আসসালামু আলাইকুম। আজ চুমু খাওয়া এবং চুলকানি নিয়ে আলোচনা করব। চলুন আমরা জেনে নিই বিষয়টি। কোনটা বিশ্রী, প্রকাশ্যে চুমু খাওয়া নাকি রাস্তাঘাটে যেখানে সেখানে হঠাৎ করে হাত বাড়িয়ে শরীরের এখানে ওখানে চুলকানো? নচিকেতা আক্ষেপ করে গিয়েছিলেন, প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। তবে যে যাই বলুক, যারা প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য হাপিত্তেশ করছেন তাদের জন্য সুখবর। বিজ্ঞানীরা বলেছেন 30 মিনিটের একটি জম্পেস চুমু আপনাকে পথে ঘাটে চুলকানোর হাত থেকে বাঁচাতে পারে। বিজ্ঞানীরা বলেছেন অ্যালার্জির জন্য দায়ী শরীরের যে রাসায়নিক উপাদান হিস্টামিন, চুমু তার উৎপাদন কমিয়ে দেয় আর শরীরকে দেয় প্রশান্তি। ব্রিটেনে প্রায় 13 মিলিয়ন মানুষের রয়েছে অ্যালার্জি সমস্যা, যাদের নাক ও চোখের নিচে এর প্রকোপ ভয়াবহ। শরীরের অন্য অংশে তো আছেই। রাস্তাঘাটে তারা বিব্রত হন। চুমু খেলেই না কমে যাবে অ্যালার্জি, এই আবিষ্কার জাপানের সাতৌ হাসপাতালের ডাক্তার হাজিমে কিমিতার। আরও মজার ব্যাপার, এই কিসাই তাকে নিয়ে এলো এই বছরের ইগ নোবেল। ওসাকাতে একটি অ্যালার্জি ক্লিনিক চালান কিশিতা। তার দাবি, অ্যালার্জি হলে ওষুধ খাওয়ার বিশেষ দরকার নেই ঘ্যাস করে হাত পা চুলকানোরও। ঘরের দরজা বন্ধ করে চালিয়ে দিন হালকা রোমান্টিক মিউজিক, তার সঙ্গে মিনিট 30 পার্টনারকে জড়িয়ে ধরে জম্পেস চুমু খান, ব্যাস তাহলেই কেল্লা হতে ম্যাজিকের মতো কমতে শুরু করবে আপনার চুলকানি। নোবেল না জুটলেও ইগ নোবেল পেয়ে বেশ খুশি কিমিতা। জাপানের লাফটার অ্যান্ড হিউমার স্টাডিজের সদস্য এই ডাক্তার জানিয়েছেন, তার এই অনুসন্ধান লোকের কানে পৌঁছেছে, তাতেই তার দিল খুশ। তবে যতই হাসাহাসি হোক না কেন, তার এই অনুসন্ধানের স্বীকৃতি কিন্তু সব মহল থেকে মিলেছে। এমনিতেই চুমুর উপকারিতা নিয়ে এখন মেতেছে গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান। কিমিতার আবিষ্কার যে সেই মাতনে ইন্ধন যোগাবে তা বলাই বাহুল্য। অ্যালার্জি আছে এমন 24 যুগলের উপর সমীক্ষা চালিয়েছিলেন কিমিতা। তাদেরকে বদ্ধ করে ঢুকিয়ে দিয়ে 30 মিনিট চুম্বনরত থাকতে বলা হয়। সঙ্গে চালিয়ে দেওয়া হয় এলটন জনস ও সেলিন ডিওনের বিখ্যাত কয়েকটি গান। আর চুম্বনের আগে ও পরে তাদের রক্ত পরীক্ষা করা হয়। হিস্টামিনের মাত্রা পরীক্ষায় টের পাওয়া যায় চুমুর কার্যকারিতা। তো বেশি করে চুমু খান, রাস্তাঘাট চুলকানি মুক্ত রাখুন। ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি।